আসসালামু আলাইকুম। যারা শেষ সময় ভাবতেছো যে না আর হবে না, মানে ভাবতেছো একদম নার্ভাসনেস একটা যে কাজ করতেছে, এটা ভাববা শুধু তোমার না, এটা সবারই কাজ করতেছে। এখন মেডিকেল পরবর্তী যারা এক্সাম দিচ্ছে কৃষি গুচ্ছতে, তাদের ক্ষেত্রে এটা আরো, কারণ ম্যাথ, ফিজিক্স, ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো ওরা কিন্তু সারা বছর ওইভাবে করেনি। এখন তাদের ক্ষেত্রেই বলতেছি জিনিসটা। এখন এখানে স্টুডেন্ট ভেরিফাই করবে যারা মধ্যম শ্রেণীর, আর যারা একবারে ইন্টার লাইফে ম্যাথটা ওইভাবে পড়েনি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনটা অন্যরকম হয়ে যাবে। এখন সবাই যদি একই রকমভাবে প্রিপারেশন নাও তাহলে কিন্তু হবে না। ওই সমুদ্রের স্রোতে গা ভাসাইলা, তুমি ওদের সাথে ডুবাই গেলা। তুমি একটা অধ্যায় করলা, ভালো কথা, কিন্তু ওই অধ্যায়টা কি তোমার আগে থেকে জানা ছিল, বেসিক জানা ছিল? জাস্ট একটা ওয়ান শট ক্লাস করলে ওই কোশ্চেনগুলোর সাথে পরিচিত হইতে পারবা। কিন্তু যখন বেসিকটা তোমার দুর্বল হবে, তুমি কিন্তু ওইভাবে জিনিসটা কোপ আপ করতে পারবা না। এখন সেক্ষেত্রে তোমার করণীয় কি? আমি বলবো যে স্কিপ করো। কৃষি গুচ্ছে সংস্কৃতে সব অধ্যায় পড়া লাগে না। ম্যাথের ক্ষেত্রে বলতেছি, জটিল সংখ্যা, সরল রেখা আর বৃত্ত থেকে এই দুটা থেকে তুমি 4-5টা কোশ্চেন কম পাবা। আর এই অধ্যায়গুলো কিন্তু সোজা, একটু হলেও তোমরা করে এসেছো। যারা ফাঁকিবাজ তারাও কিন্তু পড়ছো এই অধ্যায়গুলো। এখন তোমার টার্গেট হচ্ছে কিছু কিছু অধ্যায়, এই ধরনের অধ্যায়গুলোকে, কৌণিক, বহুপদী, এই জিনিসগুলো, যেমন আমাদের যেগুলো লেস ইম্পর্টেন্ট, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই অধ্যায়গুলো আমরা টাচই করবো না, এগুলো এমনিতে পেয়ে যাবো, এদের ফিজিক্সের মধ্যেই আছে। এখন যেটা বলতেছিলাম, যেহেতু সময় কম, তোমার সব থেকে ভালো সলিউশন হচ্ছে যারা মিডল ক্লাস স্টুডেন্ট, তারা কি করবা, এই ম্যাথটাকে টোটালি স্কিপ করবা না। তোমরা কিছু কিছু অধ্যায় ক্লাস করবা, করে সেই অধ্যায়টা একটু প্র্যাকটিস করতে হবে ভাই। শুধু ক্লাস করলে হবে না, যখন হাতে হাতে করবা না ততক্ষণ না নিজের অবস্থানটা বুঝতে পারবা না। একটা জিনিস মনে হচ্ছে যে পাচ্ছি আমি, হ্যাঁ পাবো এটা, কিন্তু যখন করতে চাও দেখবা আটকায় গেছো। এই জন্য কি করতে হবে, যারা ম্যাথকে ভয় পাচ্ছ তারা অধ্যায়গুলো কমায় নাও, কারণ তোমাকে তো ফুললি অ্যান্সার করতে হচ্ছে না। আর ফিজিক্সের ক্ষেত্রে ওই একই কথা, শর্ট সিলেবাসটা অন্তত পক্ষে কমপ্লিট করো। আর যারা মোটামুটি এই মানে ইন্টার লাইফটা ভালো করে পার করে আসছো, ম্যাথ করছো, তারা যদিও মেডিকেল পরবর্তী এখন ম্যাথগুলো দেখতেছো, তোমাদের কিন্তু জিনিসগুলো চেনা মনে হচ্ছে, তোমরা ফুললি প্রিপারেশন নিবা। আর এখন শেষ সময় তোমাদের জন্য একটা সব থেকে ভালো কাজ হচ্ছে বিগত এক্স কোশ্চেনগুলো সলভ করা। কারণ তুমি একটু খেয়াল করে দেখতে পাবা, যখন কোশ্চেন ব্যাংকটা একটু নাড়বা, সবগুলো কিন্তু রিপিট কোশ্চেন হয়ে থাকে কৃষিতে, এইটা একটা কৃষির বেনিফিট। এখন এই ক্ষেত্রে তুমি কি করবা, বিগত কৃষির 5 বছরের তুমি কোশ্চেনগুলো সলভ করবা। আর চবির যে কোশ্চেনগুলো আছে, আর ইউ কোশ্চেনগুলো আছে, ডিইউ কোশ্চেনগুলো আছে, তিনটা ভার্সিটির কথা বললাম, যদি আর ইউ না পারো, চবি আর ডিইউ এই দুইটার এক্স কোশ্চেনগুলো যখন তুমি সলভ করতে পারবা, আর এই এগ্রির এক্স কোশ্চেনগুলো সলভ করতে পারবা, একটা তোমার কম্প্যাক্ট একটা তোমার একটা রিভাইজ হয়ে যাবে। এটা তুমি এই কয়েকদিনে, এই 10 দিনের ভিতরে যারা একদম টোটালি ম্যাথটাকে পারছো, মেনে নিতে পারছো, তারা এইভাবে জিনিসটা রিভাইজ দাও। আর যারা মিডল ক্লাস তাদের কথা তো বললাম যে সব টার্গেট করতে হবে না। আশা করি আমি টোটালি বুঝাইতে পারছি। আর যারা সবার সাথে সবাই তাল মিলিয়ে, কোচিংয়ের সাথে তাল মিলিয়ে পড়তেছ, তারা ধরা খাবা। কারণ বায়োলজিও তোমার ওইভাবে লাগতেছে না, যারা মেডিকেলে পড়ে আসছো, কেমিস্ট্রি ওইভাবে লাগতেছে না, মোটামুটি সবগুলো জিনিসই জানা আছে। তোমার যেটা জানা নেই এখন এই অল্প সময়, আর তো জানার ওই রকম সময়ও নেই। আমি বলবো যে তুমি প্র্যাকটিসটা বেশি করো, আর সেটা জানার মধ্যেই প্র্যাকটিস করো। আর যারা পড়ছো, একটা কনফিডেন্স কাজ করতেছে যে না পারবো, তারা এক্সামটা বেশি করে। আরো এক্সাম দিলে কোশ্চেন ভুল ধরা পড়ে, অনেক অনেক জানা জিনিসও ভুল ধরা পড়ে, যে আমি জিনিসটা তো পারি কিন্তু এখন পারতেছি না কেন। দেখবা কোশ্চেন যখন প্র্যাকটিস করবো তখন একটা অন্যরকম লাগে, পারা জিনিসও। আশা করি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।